দেখবো যে কিভাবে একটা সাইড বার তৈরি করা যায়। যেমন আমরা যে কোনো ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে কিন্তু আর ওই উপরের মেনুগুলো থাকে না, তাহলে সাইডের দিক দিয়ে মেনু থাকে। এই কাজটা করার জন্য ফার্স্টে আমি HTML এর যে বেসিক স্ট্রাকচারটা আছে ওটা লিখে নিই। এরপর CSS এর সাথে লিংক করে নিই। প্রথমে একটা কন্টেনার ডিভ নিই। আচ্ছা, আমি আপাতত কলামগুলো না নেই, আমি খালি ডিভ নিয়ে ফার্স্টে একটা আমার লোগো থাকবো অথবা নাম দিতে পারি, অথবা লোগো দিলাম। দেওয়ার পর আমার নিচে থাকবে হলো যে আমার মেনু যতগুলো আছে সব মেনু সিরিয়াল বাই থাকবে। তো আমি ফার্স্টে দিলাম যে এটা হলো যে আমার লোগোটা, আর হলো যে এর পরে থাকবে হলো যে আমার মেনু। আগে যেভাবে নিতাম সেম ভাবেই সমস্যা নেই। ভিজুয়াল কোডে অটোমেটিক, ভিজুয়াল কোডে এগুলো লাগে না, কিন্তু ওই নোটপ্যাডে কন্ট্রোল প্রেস করতে হবে। এই যে আমার স্ট্রাকচারটা লিখে দিলাম, এখন আমি আউটপুটটা দেখে আসি। ঠিক আছে, এখন এটার আমার সুন্দরভাবে একটা সাইড বার তৈরি করা লাগবে। তো এই জন্য আমি ফার্স্টে গেলাম স্টাইলে যাওয়া, এখানে দিল করে দিই যে মার্জিন 0, প্যাডিং 0, এরপর আমি ধরলাম কন্টেনারে ধরা আমি হোয়াইট দিলাম যে 400 পিক্সেল, আর হাইট দিলাম যে 100 বিএস, কারণ আমার সাইড বারটা তো মনে পুরো জায়গাটাই দখল করে থাকবো। এদিকে যান। আর আমি একটা বক্স শ্যাডো দিয়ে দিই, যে বক্স শ্যাডো বেশি বড় হয়ে গেছে, তো আমি আরো একটু ছোট করে নিই, যে 350। ঠিক আছে, আমি উপরে এখানে যে লোগোটার জায়গাটা ফিক্সড করি, যে আমি এই জায়গায় ধরলাম যে কন্টেনারের ভিতরে আছে কি আমার লোগো, এই যে কন্টেনার ডট লোগোর জন্য আমি একটা হাইট নিয়ে নিই, যে হাইট দিলাম যে 90 পিক্সেল, আর ওয়াইড দিলাম যে 100%। এর সাথে একটা পেডিং দিয়ে দিই, পেডিং চারিদিক দিয়ে 15 পিক্সেল করে ছেড়ে দিব। আর দেওয়ার পর যে আমার ফন্ট আছে টেক্সট লাইন সেন্টার, কালার ফন্ট সাইজ
ঠিক আছে, ওদের নামে লোগোর লেগে জায়গা শেষ হয়। আমি আপাতত নাম দিয়ে রাখছি, তো আপনারা বিভিন্ন ধরনের লোগো, প্রতিষ্ঠানের লোগো, যে কোনো লোগো এনে এখানে বসাতে পারেন। এরপরে আমি হলো যে মেনুগুলা ঠিক করবো। মেনুগুলা কিভাবে ঠিক করবো? তো আমি এই জায়গায় ধরি যে আমার মেনুর ডিপের নাম কি ছিল, আমরা দেখে আসি যে আমার মেনুর ডিপের নাম ছিল হলো যে সাইড বার। তো আমি এই জায়গায় ধরলাম যে কন্টেইনার, এরপরে আছে হলো যে সাইড বার, সাইড বার। এটার ভিতরে আছে হলো যে আমার ইউএল এ যায় বললাম যে লিস্ট স্টাইল নাম, তারপরে দিলাম যে আপনার এটাই থাক। আর হলো যে আমি এলআই রে ধরবো এখন। এলআই রে বললাম যে মার্জিন বটম 8 পিক্সেল। এখন দেখেন কিরকম হয় এটা। এই যে সুন্দরভাবে কিন্তু একটা নিচের দিকে মানে গ্যাপ হয়ে গেল। এরপরে আমি ওটা কি করবো, ওটা এর ধরবো, এই ধরবো যে টেক্সট ডেকোরেশন না। টেক্সট ডেকোরেশন নান। আর আমি ইউএল এর একটা মার্জিন লেফট দিয়ে দিম, যাতে আমার বাম দিক থেকে একটু ফাঁকা হয়ে যায়। মার্জিন লেফট 20 পিক্সেল। এই যে সুন্দরভাবে কিন্তু আমার হয়ে গেল। এরপরে যদি চান যে আপনি জায়গায় একটা সাব মেনু তৈরি করবেন, কি করবেন? সাব মেনু তৈরি করবেন। এর জন্য কি করবেন? এর জন্য আপনি কি করতে হবে? এই যে আমি ইন্ডেক্সে গেলাম, ইন্ডেক্সে যাওয়ার পর যেহেতু আমি সাব মেনু মনে করেন সার্ভিসের ভিতরে তৈরি করবো, এই যে আমি সার্ভিসে গেলাম, যাওয়ার পর এখানে যায় লিখলাম যে ইউএল, এরপর দিলাম যে এলআই, দিলাম, দেওয়ার পর আমি এই জায়গায় দিলাম যে এই জায়গায় দেওয়া লাগে। আমি আপাতত লিঙ্ক করতেছি না। drop down drop down। এখন আমরা দেখে আসি কি আমরা এই জায়গায় একটা ক্লাস নেম দেওয়া যায়, তাতে আমার ধরতে সুবিধা হয়। ক্লাস দিলাম যে সাব মেনু। এই যে এখন আমার কিরকম আসলো। এখন আমি এটা কি করবো, যে এই জায়গায় যাইয়া স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর আমি আগে ওটা ধরতে হইব যে কন্টেইনার, এরপরে আছে যে সাইড বার, এরপরে আছে ইউএল, এরপরে আছে কি এল ইউএল, এরপর আছে এলআই, এলআই এরপরে আছে কি সাইড সাবমেনু। সাবমেনুরে ধরলাম, ধরে বললাম যে ডিসপ্লে নাম, দেওয়ার পর এখন আমি যখন এই এর হোভার করব, তখনই আমার ওই এলআইটা কি করব, শো করব। তো আমি এটা নিয়ে আসি, এর দিলাম হিস্টো হোভার ডট সাবমেনু ডিসপ্লে ব্লক। বাংলা নামে মনে আমার ভুল হয়েছে। ইউএল সাইড বার, ইউএল সাবমেনু। এখন দেখে আসি, দেখতেছি। ইন্সপেক্টে গেলাম, সাইড বার, ইউএল, এই যে আমার সার্ভিস সেকশন, এই যে আমার সাবমেনু, ডিসপ্লে নাম। আচ্ছা, এখন আমরা গেলাম এই যে এর আমরা এল আই রে দেখি কভার করে যে কাজ করে কিনা।
এখন আমরা দেখি, এই যে এখন কিন্তু কাজ করছে, কিন্তু এটা কিন্তু অনেক ফাস্ট হইতেছে না। তো ফাস্টটারে কমানোর জন্য আমরা কি করবো, একটা ট্রানজিশন ইউজ করবো। কোথায়? ওই যে আমার যে এলআইটা আছে, এই যে আমার এলআই, এটার ভিতরে আমি একটা ট্রানজিশন দিব। ট্রানজিশন যে 0.5 সেকেন্ড ইজ ইনাফ। এখন যদি আমি রিলোড দিই, দেখুন এখন কিন্তু অনেক স্মুথ। আচ্ছা, এটা কাজ করে নাই, আমি এটা দিয়ে দিলাম ট্রানজিশনটা কপি করে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখনো হয় নাই। ঠিক আছে, এখন আমাদের যে কাজটুকু, এই যে আমাদের সুন্দরভাবে কিন্তু সাইড মেনু হয়ে গেল। এখন বলতে পারেন যে সাইড মেনু আমরা যে কিসের উপরে ক্লিক করলে দেখা যায় ডানের সাইডটা যায় বা বামের সাইড, এই কাজটুকু এটা সিএসএস এর মাধ্যমে করা হয় না। এটা যখন আপনাদের জাভা স্ক্রিপ্টে কাজ শেখানো হইব, তখন আপনাদের এই কাজটা পারবেন। তো আপাতত শুধু শিখবেন যে সাইড মেনু কিভাবে তৈরি করতে হয়। তো সাইড মেনু বানানো সহজ। আজকে এটার সাথে আরেকটা জিনিস ইনক্লুড করি, যে আমরা যে একটা যদি ওয়েবসাইটে যাই, জায়গায় লিখি আমি লিভ এই যে একটা জিনিস দেখেন, এই যে এখানে এই যে আমার ফটোটা আছে না, আমি হোভার করলে কি হইতাছে, উপরে উঠাইতেছে না। তো এই কাজটুকু আমরা কিভাবে করব, শুধু আজকের ক্লাসের সাথে এই জিনিসটা ইনক্লুড করে দেই। ফার্স্টে যাইতে হবে আমার, গেলাম আমি এখানে একটা বক্স নেই, ইন্ডেক্স, এই যে আমি একবারে সবার শেষে এখানে একটা বক্স নেই, যে ডিপ ডট আপনার বক্স, এখানে একটা ইমেজ নেই। তো ইমেজ আমি আপাতত দিয়ে দিই, একটা ডাউনলোড করে নেই, এই ইমেজটা আমরা ডাউনলোড করি। সেভ ইমেজেস, ভিতরে যান, এরপর আমি ইমেজটা লোকেশনটা দিয়ে দিয়ে যে ব্যানার টু জেপিজি। এখন আমরা এই বক্সটারে ধরে স্টাইল করি। হোয়াইটটা আমরা অটো দিয়ে দিই, আর হলো যে এখন আমরা ইমেজটারে ধরি, যে বক্স ইমেজ হোয়াইট 100%, আচ্ছা ঠিক আছে। এই হলো যে আমার, এখন আমি চাইতেছি এটার উপরে যখন আমি হোভার করবো, তখন এটা কি হইব, উপরে। তো এটার জন্য আমি কি করবো, এই জায়গায় আমার এই যে বক্স আছে, আমি যখন বক্সের উপরে হোভার করবো, তো আমি বক্সের একটা বর্ডার দিয়ে দিই, যে বিওআরডি এর বর্ডার 1 পিক্সেল সলিড। আচ্ছা থাক, এটা আমরা দেওয়া লাগবো না। আমি এখন হলো যে ইমেজটা ধরি, যে ডট দেয়া বক্স ইমেজ হিস্টো ওভার, তখন কি হইব, ট্রান্সফর্ম ট্রান্সলেট দেওয়া লাগবে না। আপনি জায়গায় দিবেন হলো যে স্কেল দেওয়ার পর একের উপরে দিতে দেবো, কিসের, একের উপরে। তাহলে আমি যে 1.1 দেই, এখন দেখি বিষয়টা কিরকম হয়। এই যে জিনিসটা কি হইলো, কিন্তু আমার অনেক ফাস্ট হইতাছে না। এই কারণে আমি কি করবো, এই কারণে এখানে একটা ট্রানজিশন ইউজ করবো। এই যে আমি ইমেজে যাওয়ার পর ট্রানজিশন অল 0.5 সেকেন্ড ইজ এখন কিন্তু ইফেক্টটা কি হলো, সুন্দরভাবে হয়ে গেল। তো এইভাবে আর কি আমরা এই কাজগুলো করতে পারি, যে হোভার করলে এই জিনিসটা একটু উপরে উঠে আসবো।
তো আপনাদের ক্লাস এই পর্যন্ত। আপনারা কাজ করবেন এই যে হোভার ইফেক্টটা, এটা হলো যে এক্সট্রা দেখাইলাম। আর যে সাইড মেনুর যে বিষয়টা, কিভাবে যে সাব মেনু সাইড মেনুর সাথে করতে হয়, এই জিনিসগুলো আজকে প্র্যাকটিস করে আসবেন। তো আজকে ক্লাস না পার্থক্য নেই, শুধু যে বরাবরই করতে হবে। শ্যাডো আনার জন্য আমি যদি শ্যাডো যে বক্স শ্যাডোর মাধ্যমে আনতে পারবেন। আমি এই যে বক্স শ্যাডো যদি ক্রিয়েট করি, যে এখানে লিখবেন যে বক্স শ্যাডো। বক্স শ্যাডো লেখার পর এখানে আপনি লিখে দিলেন যে 2 পিক্সেল, 4 পিক্সেল, 7 পিক্সেল, এই যে 7 পিক্সেল দিলাম। এরপরে দিবেন যে RGB এ 0,0, পরে হলো যে 0.6, ওটা মানে শেষের হলো যে অপাসিটি। ওই যে আমরা 0.6 যেটা রাখতেছি ওটা দ্বারা বোঝায় যে অপাসিটি। এই যে এখন দেখেন, এখন ওই যে ওই বক্সটা দেখেন একটা শ্যাডো আসে, মানে ওই যে দেখেন বাইরে একটা শ্যাডো আছে। তো এইভাবে আর কি শ্যাডো আনা হয়। তো বক্স শ্যাডো দেওয়ার মাধ্যমে তারপরে যে 2 পিক্সেল, 4 পিক্সেল, 7 পিক্সেল, এরপর আরো একটা দেওয়া যায়, ওটা দিলে দিতে পারেন। আর শ্যাডোর জন্য এই যে এই শেষে 0,0 দেওয়ার পর এই যে সবার শেষে যে 0.6 আছে না, এটা বলা হলো যে অপাসিটি। মানে আপনি শ্যাডোর অপাসিটিটা কি হইব, গাঢ় হইব না হালকা হইব, ওটা দ্বারা বোঝায় অপাসিটি। তো এই ফাইল আপনাদের দিয়ে দেওয়া হইব, ভিডিও ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই।